পিসিবির সকল কার্যকলাপ থেকে অব্যাহতি দেওয়া হলো নাজমুল ইসলামকে। বলছি, পিসিবির অন্যতম ঘাড়তারা একজন সত্যবাদী সৎ মানুষের কথা, যিনি রীতিমতো আছলা বাঁশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন যারা অকর্মা কুকর্মা ক্রিকেটার আছেন, যাদের পারফরমেন্স একবারে জিরো লেভেলের, তাদেরকে রীতিমতো চান্দে পাঠিয়ে দিয়েছিলেন। সেই সৎ ব্যক্তিটাকে আজকে কিছুক্ষণ আগে বিসিবি সকল কার্যকলাপ থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে। আফসোস সব সময় এটা দেখে এসে যারা চাটুকারিতা করতে পারে, যারা চাটতে পারে, যারা সব সময় চাটার উপরে থাকে, তারাই যেন ভালো অবস্থানে থাকে। যারা সত্য এবং কি ন্যায়ের পথে চলে, যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী, তারা সব সময় লাইফ টাইম সাফার করতে হয়। কেন এই বৈষম্য? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ক্রিকেটারদের মধ্যে একটা গুতাগুতি চলছিল কালকে, লাস্ট দুদিন ধরে আপনারা জানেন। এই ইস্যুটা শুরু হয় হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত খেলোয়াড়, যিনি বাংলাদেশকে প্রায় 40 বার কিংবা 45 বার হচ্ছে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে, আমাদের তামিম ইকবাল খান ভাই। অ্যান্ড হচ্ছে ওখান থেকেই সূত্রপাত ঘটনাটার। যখন দেখলো তামিম ইকবাল ভাই কোনোভাবেই পারতেছে না, তো তখন কি করলো, তার যে অনুসারীগুলো আছে ক্রিকেটে, তাদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই জায়গাটাই যেন আজকে এই যে নাজমুল ইসলাম, একজন ফিনান্সিং, তিনি হচ্ছে প্লেয়ারদের বেতন দেন, নানা রকম খরচ টরচ করে থাকেন, উনি ওই দায়িত্বে আছেন। একটা গুরুত্বপূর্ণ ডিসিশনে উনি কিন্তু ছিলেন। সো উনি কি বলছেন আসলে? উনি তো সত্য কথাই বলছেন। ওনাকে কেন আপনারা অব্যাহতি দিচ্ছেন? কেন ওনাকে আপনারা অব্যাহতি দিয়েছেন? উনি কি খারাপ কিছু বলছে? এই যে ক্রিকেটাররা, কিছুক্ষণ আগে তাদের প্রেস মিট দেখলাম, সাংবাদিক সম্মেলন দেখলাম, ওনারা বলতেছে যে এই ক্রিকেট এতদূর পর্যন্ত যতটুকু এসেছে এই তাদের কারণে আছে। ওরা ডিম টাইছে মিয়া। আপনাদের থেকে ভালো জিম্বাবুয়ে খেলে, আপনাদের থেকে ভালো এই যে নেপাল, নতুন যে ক্রিকেট টিম যারা নতুন খেলতেছে নেপাল, তাদের থেকে আপনাদের থেকে ভালো এরা খেলে। এরা ভালো খেলে, আপনারা কি খেলতেছেন? নিজেদের স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝেন আপনারা? নিজেদের স্বার্থ ছাড়া আপনারা কোনো কিছু এখন পর্যন্ত রাইট নাও মানে বুঝে আসতেছেন? অনেকেই বলতেছে ওনার পদত্যাগ, হ্যান ত্যান বক্কর চক্কর। উচিত কথা বলেন তো ভাত নাই ভাই। উচিত কথা নাজমুল ইসলাম কেন এই কথাগুলো বলছে, কথার প্রেক্ষাপটে কি ছিল? তার পদত্যাগ দাবি করছেন, হয়েছে তো, এখন খেলেন, মাঠে নামেন, বিশ্বকাপ খেলে ট্রফি বাংলাদেশে নিয়ে আসেন, ছিঁড়েন, আপনারা ছিঁড়ে একদম একাকার করে দেন। আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, ব্যক্তিগত মতামত, যেটা আমি দেশের একজন নাগরিক, সো আমার যেটা বলার, যারা ক্রিকেট খেলতেছে এখন, যারা অযোগ্য, তাদেরকে এক কথায় চোখ বন্ধ করে লাথি মেরে পৃথিবী থেকে, মানে বাংলাদেশ ক্রিকেট থেকে বের করে, এক লাথি, মানে খাড়ার উপরে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া উচিত। একটা কথা ছাড়া লাথি মেরে এদেরকে ক্রিকেট থেকে বের করে, যারা নতুন, যারা ক্রিকেট তরুণ, এই যে 19-18 যারা খেলতেছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশে ভাই এমনও প্রতিভাবান প্লেয়ার আছে, এই চাটুকারদের জন্য চান্স পায় না। এই চাটুকারদের জন্য চান্স পায় না। এই চাটাচাটি করতে করতে এরা সারাটা জীবন থেকে যায়। এক প্লেয়ার কোন, মানে আমি সত্যি কথা বলতে, এটা মানে বাংলাদেশেই পসিবল, সারাটা জীবন ধরে খেলে যায়। উমুক উমুক তার ভাই, উমুক তার আত্মীয়, উমুক তার বন্ধু, উমুক তার চাচা, উমুক তার ভাতিজা, এইগুলোর জন্য এরা খেলে যাচ্ছে। মানে বৈষম্য মানে কোথা থেকে দূর হচ্ছে না। মানে চাটুকারিতা, কোন লেভেলের চাটুকারিতা পৃথিবীতে চলতেছে, এটা জাস্ট বোঝা যায়। ক্রিকেটাররা বয়কট করছে, এখন নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, এখন যান, খান, এখন মুড়ি বেচা খান, ভাইজা খান মুড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন, আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ, বাট এই যে ঘটনাগুলো ঘটতেছে না, সত্যি কথা বলতে খুবই দুঃখজনক, লজ্জাজনক, লজ্জা দেয় আমাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।